হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তন আর ওয়েলকাম আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল সায়ন্তন ব্লগসে। তো বন্ধুরা, যেমন কি আমি এখন ছাদে আছি, ছাদে দেখতে পাচ্ছি আমি এখন ওয়ার্কআউট করছিলাম। এই ওয়ার্কআউট হয়ে গেছে মোটামুটি। তো এখন ওয়ার্কআউট হয়ে গেছে, তো এবার যাবো এখন মাঠ। তো মাঠে যাব এই কারণে, কারণ 2-3 দিন হয়ে গেছে মাঠ যাইনি। আর মাঠে সাধারণত 2-3 দিন অন্তরই যাওয়া উচিত, কারণ অনেক সময় কী হয়, মাঠে জল শেষ হয়ে যায়। তো আমাদের জমির জল যদি মানে পাশের জমিতে কারোর জল না থাকে, তো আপনার জমি কাটিয়ে সে জলটা নিয়ে নেবে, তো আপনার জমিতে জল শেষ হয়ে যাবে। আর অনেক সময়তে কী হয়, এক ধরনের প্রাণী আছে, সেগুলো এক জমি থেকে জল আর এক জমি কাটিয়ে নিয়ে চলে যায়, তো সেটাকে গুঙাল বলে। তো সেগুলো সব আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে, তো ভিডিওতে জুড়ে থাকুন। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গল পার করেই আমাদের জমি। খুব বিরাট একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্য দিয়ে যাব। তো এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের জমি যেতে হয়। আর একটা রাস্তা আছে পাশ দিয়ে, সেটাতে যেতে ভালো লাগে না, কারণ এই জমিটার পাশ দিয়ে যেতে গেলে কি হয়, আপনারা চারিদিকে গাছপালা থাকে, তো যেতে খুব সুন্দর লাগে। তো এই জঙ্গলের ভেতর দিয়ে যাব। আর তো এখন আমি বাড়ির বাইরে চলে এসেছি, এই দেখতেই পাচ্ছেন বাড়ির বাইরে চলে এসেছি। এটা আমাদের বাড়ির বাইরে, এটা আমাদের পাড়া। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ি। আর পাশে দূরে দেখতে পাচ্ছেন ওই যে পাকা বাড়ি, ওটাও আমাদের বাড়ি। আর এই যে বাঁশগুলো পড়ে আছে, এই বাঁশগুলো আমাদেরই। 2 দিন পর থেকে কাজে লেগে যাবো দুর্গাপুজো। বাঁশের রং পুরো খারাপ হয়ে গেছে, বর্ষার জলে পুরো কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে ইঁদরা, এক কথায় কুয়ো বলে যেটাকে। জল খুব চলে এসছে, এখন চললাম মাঠে। বলো কাকে ফোন করবো? বেশ, ফোন করে দিচ্ছি, করছি। বলো। মোবাইলে দেখাই না, ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি গো। এই দেখুন, ওটা আমাদের পাড়া। অন্য পাড়া অনেক একদম ড্রেন থাকে, কত থাকে, আর আমাদের ড্রেন দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জঙ্গল। জল হয়েছে, তার কারণে চারিদিকে জল জমে আছে, দেখতেই পাচ্ছেন। যাওয়া আসা খুব অসুবিধা এখন। আর আপনাদেরকে আমি বাড়ি থেকে যেই গাছগুলো দেখিয়েছিলাম, যে দূরে ওই জঙ্গল আছে, ওইখানে ওই পাশ দিয়ে আমরা যাব। সেই গাছগুলো সাধারণত দেখেন, এই গাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন উপরে, এই গাছগুলো দেখাছিলাম মোবাইলে। অনেক উঁচু উঁচু গাছ, গাছগুলো আরও বড় ছিল। কিছুদিন আগেই লকডাউনের সময় আমাদের এই গাছগুলো কেটে দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো তার জন্য গাছগুলো আবার সেই ছোট ছোট হয়ে আছে, কিন্তু এই গাছগুলো আরও অনেক মোটা মোটা হয়ে গেছিলো। এই যে যেমন কেটে দিয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন। খুব জঙ্গলে খুব মশা বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত জঙ্গল। আর এই জঙ্গলে রাতের বেলায় আসতে একটু সন্ধ্যা লেগে গেলে তারপরে আর আসা যাবে না, কারণ কোন দিক থেকে কি আসবে বলা মুশকিল, জঙ্গল যেহেতু। তো একদিকে এখানে ভয় নেই কোনো রকম, মানে বিষাক্ত সেরকম সাপ আমাদের জঙ্গলে নেই, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বলা যায় না কোনখানে কি কোন জীবজন্তু চলে আসবে। এই যে দেখুন, এটা দেখে বলবে কি ওই সোজা রাস্তা চলে গেছে এদিকে। দোকানিক রাত লেগে গেলে কি এইসব দিকে না আসাটাই বেটার হবে। ওই সাইডে আর একটা রাস্তা আছে, যেটা আপনার ওই সাইডে যাওয়া আসা হয়। আর বন্ধুরা, এই জঙ্গলটা, এই যেটা আমি দেখছি এখন, এটা পাস করে একটা আমাদের পাহাড় আছে। সেই পাহাড়ে অনেক আদিবাসী দাদারা থাকে। তো সেই আদিবাসী দাদারা কি হয়, মানে আগেকার দিনে অনেক শুনেছেন আপনারা, পাহাড়ের কোলে আদিবাসীরা থাকতো। তো এখন তারা পাহাড়ের কোলেই আছে, কিন্তু আগেকার দিনের থেকে অনেক তারা উন্নত হয়ে গেছে। এখন আপনারা তাদের ড্রেস, পোশাক, জামা কাপড়, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, সব কিছু এখন বাঙালিদের মতো হয়ে গেছে। তারা বলতে গেলে অনেকজন ভাবে আদিবাসী মানে সেই আদিবাসী আছে, কিন্তু সেরকম আর নেই, অনেক পরিবর্তন। তো এই দিকে আসলে কি হয়, মানে নিজের অন্তর থেকে একটা ফ্রেশ হয়ে যায়, যেটা আপনার চারিদিকে ঘুরতে সত্যি খুব সুন্দর লাগে।
যতটা শান্তি এখানে আছে ততটা শান্তি মানে বলতে গেলে বাইরের বড় বড় শহরে হতো। গিয়ে আমি যাব, এইটা হচ্ছে সেই রাস্তা, এইদিকে যাব, এইদিকে মাঠ, এইদিকে আদিবাসী দাদাদের গ্রাম আছে। আর এই দেখেন দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে আমাদের গ্রাম যাওয়া হয় এই রাস্তাটাতে, কিন্তু এটাতে কি হয় একটু ঘুরে ঘুরে যেতে হয়। আর এই সাইডটাতে গেলে কি হয় একটু কাছেই তাড়াতাড়ি চলে এলাম। তখন বর্ষার সময়, তার জন্য গাছগুলো জলে ভেজার কারণে সব ঝুঁকে গেছে। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা চারিদিকে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু অরিজিনালে আমাকে সত্যি খুব সুন্দর লাগে এগুলোতে আসতে। আমাদের যেহেতু পাথরের দেশ, মানে কাঁকর মাটির দেশ, সেহেতু এই গাছগুলো খুব বেশি বাড়ে না। মানে এই যে যেমন দেখছেন, আপনি যদি 5 বছর পর আসেন এর থেকে আর একটু মানে মোটা দেখতে পাবেন, কিন্তু যেই তুলনায় গাছ বাড়ে সেই তুলনায় গাছ এদিকে বাড়তে পারে না, কারণ এদিকে পাহাড়, জলের অভাব থাকে, জল সেরকম পায় না, তার কারণে গাছগুলো বাড়ে না। এই দেখেন এইটা হচ্ছে সেই আদিবাসী দাদাদের গ্রাম, যার নাম ভেড়াপাড়া। নাম শুনে হয়তো অনেকজনকে খারাপ লাগবে, কিন্তু এর নামটাই ভেড়াপাড়া। এটা একটা রাস্তা চলে গেছে, এটা আদিবাসী দাদাদের ভেতরের গ্রাম দিয়ে যাচ্ছে। আর এটা একটা রাস্তা গেছে, এটাও ভেতর দিয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে টোটো, বাইক, সাইকেল সব রকমই যাতায়াত করে। আর বন্ধুরা আমি এখন যেখানে আছি, এই দেখেন এই যে ব্রিজটার উপরে দাঁড়িয়েছি, আমি এখন দেখেন একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন জল আসছে। তো বন্ধুরা আমাদের এখানে কি হয়, হালকা যদি জল হয়, বৃষ্টিতে জল হয়, তো এই দেখেন পুরো যেই সাঁকুটা দেখছেন এই ব্রিজের মতন ছোট্ট যেটা আছে পুরোটা ডুবে যায়। তো কি হয় এখানে, মানে বিশেষ করে ঝাড়খণ্ডে, আমাদের সাইডে এখানে ঝাড়খণ্ড আছে, তো সেই ঝাড়খণ্ডে যদি জল হয় তো সেই জলগুলো সব আসে, তার ফলে দেখেন এগুলো পুরোটা যেটা দেখছেন এই একদম এই ওপর এগুলো সব পুরো ডুবে যায়। এই দেখেন এগুলো ডুবে যায়, এখানে দেখতেই পাচ্ছেন, এই দেখেন পাতা লেগেই আছে, গাছে সব আটকে আছে। এই দেখেন এই যে এগুলো পুরোটা একদম মোটামুটি ওই ওপর পর্যন্ত পুরো এগুলো যা দেখছেন এগুলো সব ডুবে যায়, কিছু থাকে না। এই দেখেন এই মাঠ এগুলো যেগুলো দেখছেন না, দেখতে পাচ্ছেন আপনারা, পুরোপুরি সব ডুবে যায়। দেখেন এগুলো যেহেতু এই গ্রামটা অনেক উপরে আছে, তার জন্যেই ওই উপর দিকে জল যেতে পারে না। ঝাড়খণ্ডে জল হয়ে গেলে আমাদের খুব মুশকিল হয়ে যায়, কারণ পুরো চারিদিকগুলো ডুবে যায়। তো তার ফলে কী হয়, আমাদের যাওয়া আসা খুবই অসুবিধা হয়ে যায়। এখানে যেই যাওয়া আসা মানে পাশের গ্রাম থেকে এই গ্রামে যে যাওয়া আসার সুবিধাটা থাকে সেটা বন্ধ হয়ে যায়, যাতায়াত করতে মানুষদের খুবই অসুবিধা হয়। মাঠে যেহেতু এখন ধান পোতা কিছুদিন হয়ে গেছে করা, তো তার জন্য আপনারা লোক দেখতে পাচ্ছেন না, তো আর কিছুদিন আগে গোটা মাঠে পুরো লোকে ছড়াছড়ি ছিল। চারিদিকে মানুষেরা শুধু ধান পুঁতছিল, কেউ জোড়া দিচ্ছিল, কেউ মাটি দিচ্ছিল, কেউ মাটি তুলছিল, কেউ চাষ করছিল। আর এখন যেহেতু কিছুদিন হয়ে গেল ধান পোতা, এরপর থেকে আর কিছু অল্প বার কাজ করতে লাগবে, কারণ জমিতে আবার জোড়া মাটি সার দেবে। জমিতে যেগুলো নিরান বলছে, মানে যেগুলো ঘাস পাতা জন্মায়, সেই ঘাস পাতাগুলো আপনারা আবার মানুষের তুলতে লাগবে। তো সেই ঘাস পাতাগুলো না তুললে কি হবে, মানে গোটা জমিতে পুরো ঘাস হয়ে যাবে, তো যার ফলে ধানটা ভালো করে হবে না। কোথায় সকালবেলা বন্ধুরা এখন সব নিজের কাজে বেরোচ্ছে, কিছুদিন পর পাকবে তখন। গাছটাতে কত তাল ধরেছে দেখুন। তো দেখুন আমাদের নিরান বলতে দেখেন এগুলোকে বলছি, এই দেখেন এই জমিটার অবস্থা দেখেন, এই জমিটা দেখছেন কি অবস্থা, গোটা জমিতে পুরো মানে ঘাসপালা জন্মে আছে। দেখেন এই ঘাসগুলো মারেনি, মানে যখন কি হয় একটা আপনার, যখন ধান আমরা মানে যখন জমিতে চাষ দিই তখন একটা বিষ দিতে হয়, ঘাস স্প্রে যেটাকে বলে। তো সেই ঘাস স্প্রে দিলে পরে কি হবে, আপনার গোটা জমিতে ঘাস জন্মাবে না। আর তখন ওর দেয়নি, তার জন্য গোটা জমিতে ঘাস হয়ে গেছে। আর এরই পাশে দেখেন এই জমিটা দেখেন, এই জমিটাতে একটাও ঘাস নেই, কারণ এরা ঘাস মারা বীজ দিয়েছিল চাষের সময়, তার জন্য
ঘাস জন্মায়নি। এটা হচ্ছে আমাদের জমি। খুব বেশি বড় যে জমি সেটা বলবো না, কারণ মিডিয়াম বটে, কিন্তু যেটুকুই আছে সেটুকুই অনেক। এটা আমার বাবা খুব কষ্ট করে পয়সা জোগাড় করে কাজ করে এই জমিটা কিনেছিল। তো তার জন্য এই জমিটা আমাদের এখন নিজেদের আছে। এই জমিটা আমাদের গ্রামেরই একটা কাকার ছিল, তো তার কিছু পয়সার একটু অসুবিধা হয়েছিল, তার জন্য জমিটা বিক্রি করে দিয়েছিল আমাদেরকে। আর বন্ধুরা, যেটা আমি বলছিলাম গুঙালের কথা বলছিলাম, সেটা এই দেখেন আপনাদের দেখাবো। এই দেখেন বুঝতে, এই দেখেন একটা গর্ত দেখতে পাচ্ছেন। এই দেখেন এটা আলের মধ্যে একটা খাল হয়েছে। এবার ভালো বুঝতে পারবেন। এই দেখেন এই খালটা যেটা দেখছেন, এই খালটাতে কি হয়, এক ধরনের সোনা গুদা হয়। সোনা গুদা বলি আমরা এক কথায় যেটাকে। তো জমিতে থাকে সাধারণত, পোকামাকড় এগুলো খায়। তো এই পাশ থেকে এই জমিতে যদি যেতে যায় তো কী হয়, তার উপর দিয়ে যেতে গেলে পরে তার অসুবিধা হবে। তো সে তার কারণে কি করে, এর ভেতর দিয়ে ফুটো করে দেয়। তার ফলে এই জমি থেকে এই জমিতে চলে আসে, তো যাতায়াত করতে তার সুবিধা হয়। তো এই জমিটার তার ফলে কি হয়, আমাদের এক জমিকার জল, এই জমিতে যে জল দেখছেন এখন, এই জমিকার জল ওই জমিতে যেহেতু নিচু, এখান থেকে এই জমি থেকে ওই জমিটা নিচু, তো আমাদের জমির যতটা জল আছে দেখছেন, যতটা জমির জল আছে সেই জলগুলো সব পাশের জমিতে চলে যাবে। তো তার জন্য কি হয়, এই খালগুলো আমাদেরকে বন্ধ করতে হয়। আর বন্ধ বলতে যে খালটাকে যে পুরো বন্ধ করে দেবো তা না, ওই খালটা বন্ধ করলে কী হবে, পাশে আবার খাল করবে। তো সেই খালটাকে বন্ধ না করে তার পাশে হালকা হালকা করে মাটি দিয়ে দিতে হবে। যেমন এই দেখেন, এই যে মাটি দিয়েছি, এই দেখেন এটা জমি, হালকা হালকা মাটি দিয়েছি, এই দেখেন। তো এই মাটি দিলে কি হবে, এই জমিটা আর যাওয়া আসা করতে অসুবিধা হবে না। এই পাশ থেকে এই পাড়ে গিয়ে আবার যাওয়া আসা করতে হবে। তোর খাওয়ার মানে ঘরটা বন্ধ করে নিই, ঘরটা বন্ধ করলে কি হবে, যে আবার পাশে ঘর করবে। তার জন্য এরও ঘর বন্ধ করে নিই, আর আমাদেরও কোনো অসুবিধা হয় না। তুমি যাওয়া আসা করো আমার জমির ওপর দিয়ে, আমার জলটা খালি যাওয়া আসা, জলটা খালি বন্ধ করো না। এই আলগুলোতে একটু একটু করে মাটি দিয়ে দিলাম, কারণ এই মাটিগুলো না দিলে কি হতো, মানে যত দিন যাবে জলের বাড়িতে বা উপর থেকে জল যখন বৃষ্টি হবে, তখন তো এই গুঙালগুলো ভেঙে গেলে পরে পাশের জমিতে জল যাওয়ার ভয় থাকবে। তো সেইগুলোতে হালকা হালকা করে পুরো মাটি দিয়ে দিলাম, যাতে শক্ত হয়ে যায়, লং লাস্টিং টিকে। কাজ হয়ে গেলে এবার বাড়ি যাবো গা। শাক তুলতাম, কারণ তো এখন শাক তুলবো না, সময় নাই, যেহেতু জল আনতে যাবো গা দোকানে। আমরা দোকানে জলও বিচি, যে 20 লিটারের ব্যারেলগুলো থাকে সেগুলো আমরা বিচি, জল বিচি। তো সেখান থেকে কিছু অল্প পুঁজি আসে। তো বন্ধুরা, একদিক থেকে বলতে গেলে কি, আমাদের সব ধরনেরই টুকটাক মানে ব্যবসা আছে, যাতে সেখান থেকে অল্প অল্প পুঁজি আসে। কারণ কি, এখনকার দিনে বন্ধুরা সব জিনিসের যে দাম বেড়ে গেছে, তো একটা কাজ করলে কি হবে না, মানে চারিদিক থেকে যেন ইনকাম আসে সেরকম করতে হবে। যখন সময় পাবেন আপনি পাশে একটা, তার পাশে আলাদা একটা কাজ করুন, যাতে আপনার পুঁজিটা আসতে থাকে, পয়সাটা শেষ না হয়। তো এইভাবে কি হবে, আপনার জীবনে আরও যে জায়গা আছে সেই জায়গা থেকে আর একটু ধীরে ধীরে আগাতে পারবেন। তো যাই হোক, মাঠে দেখলাম, মাঠটা এখন ঘুরে দেখে নিলাম। মাঠে এখন সবই ঠিক আছে, জোড়া মাটি কিছুদিন আগে দিয়েছিলাম, তো জোড়া মাটিও লাগবে না। তো আর কিছুদিন পর তখন জোড়া মাটি দেবো, তখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি বাড়ি যাই।